ভাবুন তো, এমন একটা স্কুল যেখানে শিক্ষকরা ভয় পায়, ছাত্ররা আইন মানে না, আর বুলিরা পুরো স্কুল শাসন করে। আর যখন কেউ প্রতিবাদ করে, তার পরিণতি হয় মৃত্যু। আজ আমরা দেখব টিচ ইউ আ লেসন এপিসোড 1, যেখানে এক রহস্যময় মানুষ স্কুলে এসে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। এই সিরিজটা শুধু ড্রামা না, এটা ক্ষমতা, দুর্নীতি আর প্রতিশোধের গল্প। যদি আপনি উইক হিরো, দ্য গ্লোরি বা স্টাডি গ্রুপ পছন্দ করে থাকেন, তাহলে এই সিরিজটা আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করি এপিসোড 1 এর বিস্তারিত ব্যাখ্যা। গল্পের শুরু হয় কিম গিয়ং মিনকে নিয়ে। বাইরে থেকে সে এক সাধারণ ছাত্র, কিন্তু তার প্রতিদিনের জীবন আসলে এক দুঃস্বপ্ন। স্কুলে ঢোকার আগেই সে আতঙ্কে থাকে, কারণ সে জানে আজও তাকে অপমান করা হবে, আজও তাকে মারধর করা হবে, আর কেউ তাকে বাঁচাতে আসবে না। সহপাঠীরা তাকে ঠেলে দেয়, তার খাবার ফেলে দেয়, ব্যাগ ছুঁড়ে মারে। শিক্ষকরা অনেক সময় দেখেও কিছু বলে না, কারণ তারা জানে এই বুলিদের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের সমস্যাকে আমন্ত্রণ করা। এখানে সিরিজটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখায়। স্কুলে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি উল্টো হয়ে গেছে। শিক্ষক নয়, বরং কয়েকজন সহিংস ছাত্র পুরো পরিবেশ নিয়ন্ত্রণ করছে। ইয়ংমিন ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ছে। তার চোখে আমরা দেখি ক্লান্তি, ভয় আর অসহায়ত্ব। একদিন স্কুলে আসে নতুন ছাত্র পার্ক ডেসক। শান্ত, ভদ্র আর কিছুটা ভীতু স্বভাবের এই ছেলেটিকে খুব দ্রুত টার্গেট বানিয়ে ফেলে বুলিরা। প্রথমে গিয়ংমিন ভাবে হয়তো এবার আমাকে ছেড়ে দেবে, কিন্তু সে দ্রুত বুঝতে পারে ডেসকের উপর যা হচ্ছে তা আরো ভয়ঙ্কর। তাকে দিয়ে জোর করে কাজ করানো হয়, ক্লাসের সামনে অপমান করা হয়, ভিডিও বানিয়ে হাসাহাসি করা হয়, আর সবচেয়ে খারাপ বিষয়, সবাই এটা স্বাভাবিক বলে মেনে নিয়েছে। ডেসকের মুখে আমরা প্রায় কথা শুনি না, কারণ সে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে যাচ্ছে। এই অংশের সিরিজ দেখায় বুলিং শুধু শারীরিক আঘাত নয়, সামাজিক অপমান এবং একাকিত্ব মানুষকে ভেঙে দেয়। একদিন ডেসক ছাদে উঠে যায়, কিছু একটা চিন্তা করে, দীর্ঘ শ্বাস ফেলায়, তারপর সে নিচে লাফ দেয়। গিয়ংমিন ঘটনাটি দেখে ফেলে। এই মুহূর্তটি এপিসোড 1 এর আবেগগত টার্নিং পয়েন্ট। ডেসক বাঁচতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এখন সিরিজ আমাদের পরিচয় করিয়ে দেয় প্রধান ভিলেন রিউ জুন হিয়ং এর সঙ্গে। সে শুধু একজন বুলি নয়, সে পুরো স্কুলের ক্ষমতার কেন্দ্র। কেন? কারণ তার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। শিক্ষকরা জানে জুন হিয়ং এর বিরুদ্ধে অভিযোগ করলে তাদের চাকরি বিপদে পড়তে পারে, তাই সে যা খুশি তাই করে। মারধর, চাঁদাবাজি, ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল, এমনকি প্রশাসনকে নিয়ন্ত্রণ করা, সবই তার কাছে খেলনা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে নিজেকে কখনোই অপরাধী মনে করে না, বরং মনে করে ক্ষমতা থাকলে সবই বৈধ। জুনহিয়ং জানতো তার বাবার ক্ষমতা তাকে রক্ষা করবে, তাই সে কখনো ভয় পায়নি। এরপর আসে সেই মুহূর্ত যা পুরো এপিসোডের টোন বদলে দেয়। গিয়ংমিনকে আবারও মারধর করা হচ্ছিল। হঠাৎ করিডোরে দেখা যায় এক অচেনা মানুষকে। তিনি শান্তভাবে এগিয়ে আসেন, চোখে অদ্ভুত দৃঢ়তা। তার নাম না হয়েজিন। আমি সহজে তাকে জিন বলে ডাকবো। প্রথমে সবাই ভাবে তিনি হয়তো নতুন শিক্ষক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বোঝা যায় তিনি সাধারণ কেউ নন। তিনি বুলিদের থামতে বলেন। তারা হাসাহাসি করে। একজন তাকে ধাক্কা দিতে যায়, আর পরের মুহূর্তেই জিন অত্যন্ত দ্রুত ও দক্ষভাবে তাকে মাটিতে ফেলে দেয়। পুরো করিডোর স্তব্ধ হয়ে যায়। যে ছাত্রদের সবাই ভয় পায়, তারা প্রথমবার কাউকে ভয় পেতে শুরু করে। স্কুলে প্রথমবার কেউ বলল, এবার যথেষ্ট হয়েছে। জিন গিয়ংমিনের দিকে তাকিয়ে শুধু বলে, তুমি একা নও। এই ছোট সংলাপটাই চরিত্রটির মূল পরিচয়। তিনি শুধু যোদ্ধা নন, তিনি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো একজন রক্ষক। এরপর জানা যায় জিন আসলে ইআরপিবি নামের এক বিশেষ সরকারি সংস্থার সদস্য। এই সংস্থা তৈরি করা হয়েছে কারণ সরকার বুঝতে পেরেছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা স্কুল সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে। ইআরপিবি এর কাজগুলো হলো বুলিং তদন্ত করা, স্কুল প্রশাসনের দুর্নীতি উন্মোচন করা, ভুক্তভোগীদের রক্ষা করা, প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করা। কিন্তু তাদের পদ্ধতি খুব কঠোর। তারা শুধু রিপোর্ট লিখে চলে যায় না, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
মাঠে নামে। এখানে পরিচয় হয় শিক্ষামন্ত্রী চোই গ্যাং সকের সঙ্গে। তিনি বহু বছর ধরে সংস্থা তৈরির পরিকল্পনা করেছেন। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে চোই গ্যাং সক বলেন, যখনই স্কুল আদালতের মতো কাজ করা বন্ধ করে দেয় তখন রাষ্ট্রকে হস্তক্ষেপ করতেই হয়। এখন শুরু হয় এপিসোডের সবচেয়ে টান অংশ। জিন সরাসরি জুন হিয়ং এর মুখোমুখি হন। জুন হিয়ং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে তার বাবার নাম শুনলেই সবাই চুপ হয়ে যায়, কিন্তু জিন একটুও ভয় পান না। তিনি শান্তভাবে বলেন, ক্ষমতা আর আইন এক জিনিস না। এপিসোডের শেষ দৃশ্যে জিন এবং শিক্ষামন্ত্রী চোই গ্যাং সক একটি কবরের সামনে দাঁড়িয়ে আছেন। জানা যায় এই কবর একজন শিক্ষকের, যিনি ছাত্রদের সহিংসতার শিকার হয়ে মারা গিয়েছিলেন। এই মৃত্যুই ইআরপিবি গঠনের অন্যতম কারণ। বৃষ্টি পড়ছে, দুজনেই নীরব। তারপর চোই গ্যাং সক বলেন, আমরা দেরি করে ফেলেছিলাম, এবার আর করব না। এবং এপিসোড 1 শেষ হয়। টিচ ইউ আ লেসন এপিসোড 1 দুর্দান্তভাবে বুলিং, ক্ষমতা আর ন্যায় বিচারের বিষয়গুলো তুলে ধরেছে। জিনের প্রবেশ সিরিজটিকে সাধারণ স্কুল ড্রামা থেকে একেবারে অ্যাকশন থ্রিলারে পরিণত করেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের রেসপন্স ভালো আসলে এই ড্রামার পার্ট 2 নিয়ে আসব।